আজকে বেশ কয়েকটা সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমে ওয়েলকাম দিয়ে শুরু করি। ওয়েলকাম টু দ্য জঙ্গল। তো বলিউড ছবি ওয়েলকামের সবচেয়ে প্রতীক্ষিত সিকুয়েলগুলো ওয়েলকাম 3। আইকনিক কমেডির ছবির তৃতীয় অংশের নাম ওয়েলকাম টু দ্য জঙ্গল। ছোটখাটো একটা অ্যাভেঞ্জার টিম বানিয়ে ফেলেছেন অক্ষয় কুমার। একটি হাস্যকর ভিডিও সহ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে জানান ছবির কাস্টের নামও, যার মধ্যে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু হঠাৎ সঞ্জয় দত্ত এই ছবিতে কাজ করবে না বলে জানা গেল, যা অনেকের কাছে অবাক করার মতনই বিষয়। সঞ্জয় দত্ত ইতিমধ্যে 15 দিনে শ্যুট করেন, যা চলচ্চিত্র নির্মাতাদের বিভ্রান্তে ফেলে দিয়েছেন। অবশেষে তারা একটি প্লট টুইস্ট তৈরি করেন, যেখানে সঞ্জয় দত্তের চরিত্র কয়েকটি দৃশ্যের পর হারিয়ে যায়। সঞ্জয় দত্ত প্রথম সিরিয়ালে ওয়েলকাম টু দ্য জঙ্গলে কিছু মজার অংশের জন্য শ্যুট করেছেন এবং নির্মাতারা তাই তাকে অতিথি শিল্পী হিসাবে ছবিতে রাখবেন। ছবিটি 2024 সালের ক্রিসমাসে মুক্তি পাবে। অন্যদিকে ফাঁস হয়েছে জঙ্গলি সিনেমার নায়ক সিয়াম আহমেদের একটি ছবি। অগোছালো চুল, উস্কো খুস্কো দাড়ি, কোফালা সিয়ামের সেই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক এম রাহিম সোশ্যাল মিডিয়ায় বলেছেন, মানিকগঞ্জের শুটিংয়ের সময় কেউ এই ছবি তুলে প্রকাশ করেছে। এছাড়া নায়কের ফার্স্ট লুক সহ আরও কয়েক অভিনয় শিল্পীর লুক প্রকাশ করে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকদের সঙ্গে। সিয়ামের জঙ্গলির ফার্স্ট লুক এই ছবি এসেছিল নায়কের জন্মদিনে 29শে মার্চ। নতুন করে আবার ছবি প্রকাশ করলেন পরিচালক রাহিম। তিনি বলেন, মানিকগঞ্জের পালা শেষ, রবিবার থেকে সিনেমার শেষ ধাপের কাজ শুরু হয়েছে ঢাকায়। শুটিংয়ের পাশাপাশি জঙ্গলির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোরে সোরে, কারণ অনেক আগেই ঘোষণা করেছে কুরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি হবে জঙ্গলি। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় এখন চরম ব্যস্ত, একটার পর একটা প্রজেক্টে হাত দিচ্ছেন তিনি। কিছু মাস আগেই তিনি টেক্কা ছবির ফার্স্ট শিডিউলের কাজ শেষ করেছেন, তারপর শুটিং সারলেন ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজের। এরপর শুরু করতে চলছে সত্যি বলে সত্যি কিছু নয় ছবির কাজ। এতদিন এই ছবির কাস্টিং নিয়ে চলছিল জল্পনা, এবার পরিচালক নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন, প্রকাশ্যে আনলেন ছবির কাস্টিং। এই ছবিটি পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, আসলেই সত্যি বলে সত্যি কিছু নেই। প্রসঙ্গত ব্রাইসে শ্রাবণের ছবির এই শ্রাবণ গানটির জনপ্রিয় লাইনকে ছবির নাম বানিয়েছেন পরিচালক। আর এই ছবি প্রকাশ্যে আসতে এটা পরিষ্কার হয়ে গেল যে এতদিন ধরে যে জল্পনা চলছিল যে অনির্বাণের জায়গায় পরমব্রত আসবে, সেটা কিন্তু সঠিক প্রমাণিত হলো। তবে সত্যম ভট্টাচার্যের জায়গায় যে আদিত রায়ের থাকার কথা ছিল সেটা সত্যি কিনা এই ছবি থেকে কিন্তু স্পষ্ট নয়। প্রসঙ্গত SVF এর প্রোডাকশনে আসছে এই ছবি। এবার কথা বলবো মুঞ্জা সিনেমার টিজার নিয়ে। আসন্ন হরর কমেডি ফিল্ম যেটা পরিচালনা করছেন আদিত্য। এই ছবিতে ভারতের প্রথম CGI চরিত্রকে প্রধান চরিত্রে দেখা যাবে। 1 মিনিট 24 সেকেন্ডের টিজারটি একটি অন্ধকার জঙ্গল সেটআপ দেখানোর মাধ্যমে শুরু হয়। দৃশ্য শুরু হওয়ার সাথে সাথে টিজারের মুঞ্জার চরিত্রের পরিচয় দেয়, যিনি একজন CGI চরিত্র। 2010 সালে বিখ্যাত বলিউড ফিল্ম দাবাং এর জনপ্রিয় গান মুন্নি বদনাম হুই শুনে মুঞ্জা অ্যাকশনে আসে। টেলিভিশন বন্ধ থাকে, মুঞ্জা প্রাণীটি রেগে যায় এবং সেইখানে উপস্থিত লোকজনের ওপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর এই টিজারের শেষের দিকে আরেকটা লেখা দেখা যাচ্ছে, মুন্নির সাবধান, তিনি আসছে। এই টিজারে শুধুমাত্র মুঞ্জাকেই দেখানো হয়েছে, আলাদা কোনো ক্যারেক্টারকে দেখানো হয়নি। তবে কিন্তু এই ছবিটার ট্রেলারটা 24শে মে মুক্তি পাবে। আর এই সিনেমাটা 2024 সালের 7ই জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। তো আরও জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন।